আপনাদের বোঝানোর জন্য বলতেছি, জোহরের নামাজ হযরত ইমামতি করবেন, হযরত উমর ইমামতি করবেন। কারণ উমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তিনি শুধু খলিফা ছিলেন না, মদিনার সবচাইতে বড় মসজিদের আবার ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। আসলে যখন আমরা নেক আমল করব, তখন আমাদের নেতাদেরকে প্রত্যেকটা মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আজকে আমাদের নেতাগুলো তো ইমাম নাই, ইমাম হয়েছে আমরা গরিবরা। সারা জীবন জাকাত ফেতরা খাইয়া মাদ্রাসাত পড়ছি, এ চায়া চিন্তা যে টাকা তুলতেছে, এগুলো সব আমাদের পিছনে ব্যয় হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো এই ফ্যাক্টরি থেকে আমরা ইমাম হচ্ছি। আর যারা কলেজ ভার্সিটিতে পড়তেছে, ওরা কিন্তু মসজিদের মধ্যে ঢুকতেছে মাঝে মধ্যে, কিন্তু ইমাম হওয়ার চান্স পাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? তা আমরা যখন জুমার দিনে খুতবা দিবার যাই, তখন তো বুঝতেছেন আমাদের ভিতরেও যে চাওয়া ছোট থেকে, দেও বাবা দেও বাবা, এই চাইয়া চাই আমাদের ভিতরে এত দুর্বল হয়ে গেছে, আমরা হক কথা কভারই পারতেছি না। যদি কেউ কভার চায়, সাইড থেকে সব এমন ধামকি মারছে, ইমাম সাহেব ধামকিতে একেবারে লাইন পাল্টাছে। এই তরিকা থাকলে নেক আমল করা সম্ভব না। যেদিন ইমামকে কেউ ধমক দিবার পারবে না, সমস্ত মুসল্লিকে ইমাম ধমক দিবে, সেদিন নেক আমল সহজ হবে। আর হবে? একটু মনোযোগ দেন। হযরত ওমর জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদ থেকে রওনা দিলেন, কিন্তু হযরত ওমর তাকায় দেখে সামনে একটা যুবক হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই। জোরে কোন কি নাই? কখনো ডানেও যায়, কখনো বামেও যায়। আপনারা বলেন তো, যেদিন কোরআনের সমাজ চালু হবে, সেদিন রাস্তার নেক আমল হলো বাম সাইডে না ডান সাইডে? এখন কোন সাইড? আপনি বাম সাইডে হাঁটবেন আর হাসরের ময়দানে আমল নামা ডান হাতে নেবেন। এটা কি মামার বাড়ির মুড়ি? বাম সাইডে হাঁটা হলো শয়তানের আইন। জোরে কোন কার আইন? আর ডান সাইডে হাঁটা হলো কার আইন? তাহলে রাস্তায় নেক আমল কোন দিকে, ডান দিকে না বাম দিকে? আমরা হাঁটি কোন দিকে? হ্যাঁ, হযরত ওমর দেখতেছে ছেলেটা ডানেও যায় বামেও যায়। আল্লাহর কোরআনের রাষ্ট্র চালু থাকার পরেও ডান বাম করা চলবে না। এই ছেলেটা কে রে, একে সতর্ক করতে হবে। এইবার হযরত ওমর খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়ে দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া নাম হলো আবু শামা। ওমর ফারুক দেখতেছে ছেলেটা কেউ না, তারই জন্ম দেওয়া, তারই জন্ম। এখন আমার জন্ম দেওয়া ছেলে ডান বাম করতেছে, আমার করার কিছু আছে? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সালাম। এই যে ডান বাম করতেছে, হেদায়েতের কথা শোনাতে গেলে আগে কি দিয়ে শুরু করা লাগবে? আরো জোরে কান, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, এ আমার পুত্র, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেল যে আমি বেটারে সালাম দিলাম, ওই তো উত্তর না দিয়ে আমাকে কয় ভাই। লক্ষণ ভালো না খারাপ? যখন ভালো না খারাপ? ওমর ফারুকের নাকটা ছেলের মুখের কাছে নিয়ে আসলেন। ও আমিলুস সালিহাত, নেক আমল কারে কয় রে বাংলার মুসলমান? শুধু নামাজের মধ্যেও নাই, সব জায়গায় আল্লাহর নেক আমল আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাকটা মুখের কাছে নিয়ে যায়, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। আপনার ছেলে যে নামাজ পড়ে না, ফজরের সময় ল্যাপ ছিল 3.5 হাত, যেই ফজর আজান দিয়েছে 2.5 হাত আছে। মানে আজানও ভালোই লাগে না, ল্যাপ তুলে দিয়েছে মাথার উপর, এখন পাও যে বার হবে, পা ওরটা নেনে বুকের সঙ্গে চ্যাপটা করে থছে। আপনি বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে, আসলে কি চাউলের বস্তা? টান দিয়ে দেখেন ওর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। আপনি কোনোদিন আপনার ছেলের মুখের কাছে নাক লেগে গেছে? ওই মাঝে মধ্যে কি টানে জানেন? হযরত ওমর ফারুক যদি পারে, আপনাদের পারার দরকার আছে না? না, আজান শোনার পরে মুসলমানের ছেলে
ল্যাপ লাত্তি দিয়ে ফেলে দিবে, ঠান্ডা পানিতে অজু করে মসজিদে যাবে, কিন্তু সেই ছেলে 3.5 হাত 2.5 হাত হয়ে গেল। আপনার নেক আমল কি? আপনার নেক আমল হলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাকি? মসজিদের মধ্যে গিয়ে সামনে কাতারে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতাকে আল্লাহ যে কষ্ট করে তোমার বান্দা নামাজ পড়লো, খবর কি? আল্লাহ বলতে তো কবুল হয়নি। বলে কবুল কেন হয় নাই? বলে কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা শুধু একলা বাঁচলে হবে না, নেক আমল হলো ছেলেটাকেও সঙ্গে করে মসজিদে নিয়ে আসা লাগবে। রাসূল বলেছেন 7 বছর থেকে তোমরা নামাজের তালিম দাও। কয় বছর? জোরে কোন কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দাও। 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। সবচাইতে বড় নেক আমল হলো নিজের সন্তানকে 10 বছর থেকে জোর করে মসজিদে নিয়ে যাওয়া। ওয়া আমিলুস সালিহা। একটু খেয়াল করবেন, ওমর ফারুক বুঝতে পারলেন ছেলেটা মদ পান করছে। ওমর ফারুক চারিদিকে তাকালেন, কেউ দেখেনি, কেউ দেখেনি, কিন্তু ভিতরে ঈমান বলতেছে ওমর। কেউ না দেখলেও কথা কয় না, কেউ না দেখলেও। আমরা কিন্তু চারিদিকে তাকাই, কেউ দেখেনি। সকালে এসে গল্প মারতেছে, একলাই 30টা মারছি, কেউ দেখেনি। দরজা জানলা বন্ধ করে খালি সমানে মারছি, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এ কথা বললে আর ঈমান আছে? এক কথাই ঈমান শেষ। হ্যাঁ, তুমি নামাজ পড়ো, রোজা করো, আর কেউ দেখেনি এই কথা কও। কোন অন্যায় কার্য করেন আর ন্যায় কার্য করেন, কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে বলে। কিন্তু যারা বলে কেউ দেখে নাই, এদের ইমানই নাই। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে, কেউ দেখে নাই। কারণ আমার ছেলে মদ পান করেছে, এই মদ পান করার নেক আমল হলো তাকে 80টা বেত মারা লাগবে। কয় বেত? কেউ দেখেনি, আমি দেখছি। আর তো কেউ দেখেনি, এটা গোপন করি। গোপন করার একটা আছে না নাই? আমরা মনে হয় এরকম গোপন করি না, মনে হয় আমরা গোপন করি না। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, কেউ না দেখলেও তো তুমি দেখেছ। এখন আমার ছেলে যে অন্যায় করেছে, এর নেক আমল হলো 80টা বেত মারা লাগবে। এখন হযরত ওমর কি করবেন? তার হাতে কোনো হ্যান্ডকাপ নাই। অন্যায় করলে হাতে হ্যান্ডকাপ লাগান লাগবে, কিন্তু তার হাতে কিছুই নাই। তিনি খেয়াল করে দেখেন তার মাথায় একটা পাগড়ি আছে। জোরে কোন কি আছে? এক টানে মাথার পাগড়ি খুলে ছেলের 2টা হাত মরমা দিয়ে বাঁধলেন। এখান থেকে একটা নেক আমল আপনারা বুঝে নেন। পাগড়ি শুধু শুধু নামাজের জন্য না, অনেক কাজেও পাগড়ি দরকার হয়। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো পাগড়ি বান্ধা কি? এখন পাগড়ি বান্ধা কি? কিন্তু সেই পাগড়ি খুলে সন্তানের 2টা হাত মরমা দিলেন, টেনে টেনে মসজিদের দিকে নিয়ে যাচ্ছেন, টেনে টেনে মসজিদের দিকে নিয়ে যাচ্ছেন। বাজার একটু খেয়াল করবেন, মসজিদের বারান্দায় এনে হযরত ওমর তার সন্তান শামাকে শুধু হাত মোছড়া না, পা 2টা মোছড়া দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন। ছেলেকে, আমার কথার দিকে খেয়াল করেন, খুঁটির সঙ্গে ছেলেকে বেঁধে হযরত ওমর জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। জোহরের পূর্বে কয় রাকাত সুন্নাত? আর জোরে সর্বসাকুল্যে কয় রাকাত? না, 5 ওয়াক্ত নামাজে সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নাত পড়া হলো। আমিলুস সালিহা, 12 রাকাত সুন্নাত আপনারা পড়বেন না, পড়লে আপনাদের গুনাহ হবে। তার মধ্যে জোহরে হলো 6 রাকাত। জোরে কোন কয় রাকাত? আগে 4, পরে ফজরের আগে কত? মাগরিবের পরে কত? তাহলে কত হলো? এশার পরে কত? তাহলে সর্বসাকুল্যে কয় রাকাত? আরো জোরে বলেন। এই 12 রাকাত সুন্নাত আপনাকে আদায় করতেই হবে। এই 12 রাকাত সুন্নাতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। হযরত ওমর জোহরের 4 রাকাত সুন্নাত যখন করতেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকি আশ্চর্য, খুঁটির সঙ্গে কাকে বেঁধে রাখছে? খুঁটির সঙ্গে কাকে বেঁধে রাখছে দেখার জন্য সবাই অবাক হয়ে যায়। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলেকে এরকম চোরের মতন কে বাঁধলো রে? কার এত বড় সাহস? এক সাহাবী বলতেছে, ওই যে তাকায় দেখ, ভিতর দিকে তাকায় দেখে
হযরত উমর নামাজের সেজদায় আছে। সবাই বলতেছে উমরের মতন মানুষ যখন মসজিদের ভিতরে নামাজ পড়ে তখন তার ছেলেকে কে বাঁধলো, এইটা চিন্তা করে সময় নষ্ট করার দরকার। সমস্ত সাহাবী মসজিদের মধ্যে ঢুকে যোহরের 4 রাকাত সুন্নত আদায় করার পরে যখন যোহরের ফরজের সময় হয়ে গেল, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের মধ্যে যখনই ঢুকলেন সাহাবীরা তাকায় দেখে টুপি আছে কিন্তু পাগড়ি নেই। আপনারা বলেন তো পাগড়ি কোন জায়গায়? হযরত ওমর যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। নামাজের মধ্যে কোনো লোকমা খেলেন না, নামাজের মধ্যে কোনো লোকমা খেলেন না। ছেলেকে যে বেঁধে রাখছে নামাজের পরে তার কিছু একটা হবে, এই নানা রকম চিন্তা ইমামের ভিতরে আসার কথা, কিন্তু হযরত ওমরের মধ্যে কোনো চিন্তা আসে নাই। কিন্তু আমরা যখন নামাজে যাই চিন্তা আছে না নাই? হযরত ওমর ফারুক নিজের জন্ম দেওয়া সন্তানকে পাগড়ি দিয়ে মরমার মতন বেঁধে রাখছে খুঁটিতে, অথচ নামাজের মধ্যে গিয়ে তার কোনো টেনশন নাই। নামাজে যখন দাঁড়াইছে পুরোপুরি 4 রাকাত নামাজ পড়ে সালাম ফেরানোর পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে হযরত ওমর বাইরে এসে দেখে ছেলে কান্দে আর বলে, বাবা কে আমাকে এমন করে মরমা দিল, বাবা কে আমাকে এমন করে হাত পা বাঁধলো, বাবা মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার হাতের বাঁধন খুলে দেন, আমার পায়ের বাঁধন খুলে দেন। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে 2 কারণে। ধরে কোন কয় কারণ? হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে 2টা কারণ। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস। এই ধরে কোন কি কইছে? কিছুক্ষণ আগে তুই আমারে ভাই কইছিস, আমি বাবা হয়ে তোরে সালাম দিলাম আর তুই বললি আপনি কে ভাই। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো কোনো সন্তান যখন বাবা বাবা বলে ডাক দেয়, ওই ডাকটা কিন্তু বাবার কানের মধ্যে থাকে না, ওই ডাকটা আসে বাবার কলিজায়। সুবহানাল্লাহ কবেন না? বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। গানটা গালে কি গুনাহ হবে নাকি? বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমর ফারুক চমকে গেছে 2 কারণে। জোরে কোন কয় কারণে? 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমাকে ভাই কইছিস, এখন আবার আমাকে বাবা বাবা বলে ডাকতেছিস। ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা দুনিয়ার যতই মদ পান করো না কেন, মদের নেশা কিন্তু কেটে যায়। 1 ঘন্টা বলো, 2 ঘন্টা বলো, 10 মিনিট 20 মিনিট বলো, মদের নেশা কিন্তু এক সময় কেটে যায়। কিন্তু আমি ইমাম গাজ্জালির কাছে এমন একটা মদের খবর আছে, যেই মদ একবার পান করলে না মরা পর্যন্ত তার নেশা কাটে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদ কি যেই মদ পান করলে না মরা পর্যন্ত নেশা কাটে না, সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, সে মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি একবার ভিতরে ঢুকে যায়, একবার যদি ভিতরে ঢুকে যায়, আজরাইল না দেখা পর্যন্ত, এ কথা কয়, আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ। আমার কথাকে আপনারা বুঝতেছেন না? ওমর ফারুক কানতেছে 2 কারণে। জোরে কোন কয় কারণ? 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে কি কছে ভাই, এখন আবার বাবা বাবা বলে কানতেছে। ওমর ফারুক সন্তানের চোখের পানি, নিজের চোখের পানি, কারণ সন্তান কান্না দেখে বাবার কলিজায় দয়া হয়। ওমর ফারুক আসমানের দিকে তাকালেন, মাবুদ গো, কেউ দেখে নাই, শুধুমাত্র আমি দেখেছি আর তুমি দেখেছো। শুধুমাত্র আমি দেখেছি আর তুমি দেখেছো। এখন ইচ্ছা করলে আমার সন্তানের কান্না দেখে আমি আমার সন্তানের হাত পাও খুলে দিবার পারি। জোরে কান পারি কি পারি না? কিন্তু আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো তোমার বিপদের কারণ। বাবার একটু খেয়াল করবেন। ওমর ফারুক ডাক দিলেন, সাল্লাত। যেই জল্লাদ কইছে সমস্ত সাহাবীরা চমকে উঠছে। ওমর ফারুক জল্লাদকে ডাক দিচ্ছে, তার মানে কি? ইতিমধ্যে জল্লাদ এসে বলে, আমির আল মুমিনিন, আমারে ডাকলেন কেন? বলে, তোমাকে ডাকার কারণ হলো আমার আবু সমা মদ পান করছে। যেই বলেছে মদ পান করছে, আপনারা বলেন তো সাক্ষী আছে না নাই?
হাজার হাজার সাহাবী সাক্ষী হয়ে গেল। ওমর ফারুক বললেন, আমার সন্তানকে এখন দৌড়া মারতে হবে। এই জল্লাদ, এই মদ পান করার কারণে সবচাইতে বড় আমল হলো আমার সন্তানকে 80টা বেত মারো। নিজের চাবুক জল্লাদের হাতে তুলে দিলেন। ওমর ফারুক চেয়ারে বসলেন। এবার জল্লাদ মারতেছে, ওমর ফারুক গুনতেছে 1 2 3 3 পর্যন্ত গোনার পর ওমর ফারুক আর চেয়ারে বসে থাকলেন না। দৌড়ে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুক কাইটা নিয়ে বললেন, জল্লাদ, তুমি সত্যি করে বলো তো, আমার আবু শামাকে তুমি যে 3টা চাবুক মারছো, এটা কার খেয়ালে মারছো? তুমি সত্যি করে বলো, আমার সন্তানকে তুমি যে 3টা চাবুক মারলা, এটা কার খেয়ালে মারছো? বর্তমান সরকারের খেয়ালে মারছো না আল্লাহর খেয়ালে মারছো? কথা কয় না। আমাকেও কিন্তু আল্লাহ বলবে, বদরুল রশিদ, তুই যখন আকরপুর ওয়াজ করলি, তুই কার খেয়ালে ওয়াজ করছিস? সরকারের খেয়ালে না আল্লাহর খেয়ালে? আপনারা বলেন তো, আল্লাহ বলবে কি বলবে? কথা কন না কেন, বলবে কি বলবে? ওমর ফারুক বললেন, জল্লাদ, তুমি সত্যি করে বলো তো, আমার সন্তানকে যে 3টা চাবুক মারলা, এটা কার খেয়ালে মারছো? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? জল্লাদ কান্দার বলে, আপনি সামনে বসে আছেন আর আল্লাহ বসে আছে গোপনে। আপনি কোথায়? সামনে আল্লাহ আছে গোপনে। ওই গোপন আল্লাহ পর্যন্ত আমার ঈমান যায় নাই। এর সামনে ওমর ফারুককে দেখে তার সন্তানকে আমি জোরে মারতে পারি না। ওমর ফারুক বললেন, 80 জায়গায় যদি 800 মারো। এখনকার বক্তারা যদি অন্য কারো খেয়ালে ওয়াজ করে, এক ওয়াজের জায়গায় যদি 1 কোটি ওয়াজ করে, কথা কন না কেন, কথা কন না কেন, আসল কথা কন না কেন? ওমর ফারুক চাবুক হাতে নিয়ে বললেন, তোমরা গণো। তিনি সাহাবীদের বললেন, তোমরা সকলে মিলে গোনা, আমি চাবুক মারি। 2 থেকে গণনা শুরু করলেন। সাহাবেরা বললেন, আমিরাল মুমিনিন, জল্লাদ 3 চাবুক মারছে, আপনি 2 থেকে কেন করতেছেন? আপনি 4 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মানুষের খেয়ালের 3 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। চাবুক মারতেছে। আবু শামার মা দাঁড়িয়ে আছে, ওমর ফারুকের বিবি দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে আছে, ওমর ফারুকের মেয়ে দাঁড়িয়ে আছে। সবাই দাঁড়িয়ে দেখতেছে বাবা তার সন্তানকে মারতেছে। একটা করে চাবুক মারে। আবু শামা চিৎকার করে বলে, বাবা আর মারেন না বাবা, আমি জীবনে আর কোনোদিন মদ স্পর্শ করবো না বাবা, আমি ভুল করেছি বাবা, আর মারেন না। ওই সন্তানের কান্না ওমর ফারুকের কানে পৌঁছে। আবার আল্লাহর খেয়াল ঈমান জাগায় দেয়। চাবুক মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসলেন, সন্তানের রক্তমাখা দেহের দিকে তাকালেন, বললেন, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক চেয়ারে বসে ওই পানি পান করতেছেন আর বলতেছেন, ওকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় চাবুক মারলে দৌড়া কার্যকর হবে না, এজন্য পানি পান করে আবার একটু সতেজ হলাম। সমস্ত সাহাবী চমকে উঠে বলতেছে, আমরা মনে করেছিলাম বেহুশ সন্তানকে পানি পান করাবে, এরা কেমন বাবা রে, সন্তানকে পানি পান না করায় নিজে পানি পান করে কয় আমি কি সতেজ হলাম। গিলাসের তলায় সামান্য পানি ছিল, ওই পানি হাতে চৌলে নিয়ে ওইটা আবু শামার চোখে মুখে ছিটাই দিতে আবু শামা একটু কাঁপন দিয়ে উঠছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক মারছে, সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর সন্তানের সামনে বসে পড়লেন, হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে হাত দিলেন, মুখে হাত দিলেন, চোখের পানি বের করে কান্দার বলে, বেটা রে, আল্লাহর খেয়ালে মারতে মারতে তুই যে মরে গেছিস বাবা, আমি একটাবার তোর দিকে খেয়াল করি নাই। বাবা কান্দার বলে, মাবুদ, সবচাইতে বড় নেক আমল হলো তোমার দিকে খেয়াল থাকবে, অন্য কারো দিকে খেয়াল থাকবে না। আজকে আমার সন্তানকে ভুলে গিয়া
তোমাকে খেয়াল করে 50 চাবুক মারতে আমার আবু শামা মারা গেছে। রে নবীর সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি নিজে আবু শামাকে গোসল করায় দিব। উমর ফারুক বলতেছে, আমার নিজের হাতে আমার সন্তানকে কাফনের কাপড় পরায় দিব, আমার নিজের হাতে আমার সন্তানের আমি জানাজার নামাজ পড়াবো, আমার নিজের হাতে আমার সন্তানকে আমি কবরের ঘরে নামায় দিব। শুধু তোমাদের একটা মাত্র কাজ, তোমরা একটু কবর খনন করো। বাজান, সাহাবীরা হযরত উমরের কথা মতো আবু শামার জন্য কবর খনন করলেন। কবর খনন শেষ হয়ে গেছে, উমর ফারুক তার সন্তানকে গোসল করাচ্ছেন। আপনারা বলেন তো, সন্তান যখন গোসল করানো হবে তখন সন্তানের পরনে কোনো কাপড় থাকবে? যেরকম থাকবে। বাবা তার সন্তানকে গোসল করাইতে গিয়ে দেখে ওই চাবুকের আঘাতে চামড়া কেটে রক্ত বের হয়ে অনেক জায়গায় রক্ত জমে গেছে। নিজের হাতে সন্তানকে গোসল করানোর পরে, ওমর ফারুক সন্তানকে কাফনের কাপড় পরানোর পরে বাজানকে খাটনিতে রেখে যখন জানাজায় দাঁড়াইছে, বাবা তার সন্তানের জানাজা করতেছে। এই দৃশ্য আমরা দেখেছি আল্লামা সাইদি হুজুর, জোরে কোন ঠিক কিনা? যখন রফিক সাইদি দুনিয়া থেকে বিদায় নিল, আল্লামা সাইদি হুজুর যখন তার সন্তানের জানাজা পড়াইতেছে, বাজান গো, লক্ষ লক্ষ মানুষ, একটা মানুষও নাই যার চোখ দিয়ে পানি বের হয় নাই। আবার যখন সন্তান, বাবা মরে গেলে সন্তান জানাজা করে, বাবার জানাজা আমি দেখেছি, আবার সন্তান জানাজা করতেছে বাবার জন্যে, সেটা আমার জীবনে বাস্তব প্রমাণ। আমি জীবনে বহু লোকের জানাজা করছি ভাইজান, আমার চোখ দিয়ে কোনোদিন পানি বের হয় নাই, কিন্তু আমার বাবার জানাজার সামনে দাঁড়াতে কোত্থেকে যেন চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আমি দোয়া পড়েছি আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতারা হয়তো বলেছে, আল্লাহ এই মাওলানা কত মানুষের জানাজা করলো, কোনোদিন তো কান্দে নাই, আজকে কেন কান্দতেছে? আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতারে, তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? বাবার লাশ সামনে নিয়ে সন্তান যখন জানাজা পড়ে তখন শুধু দোয়া পড়ে না, ওই চোখের পানি পড়ার কারণে গালে আসার সঙ্গে সঙ্গে বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। লিল্লাহি তাকবীর। যেই মাত্র জানাজা হয়ে গেছে, বাজান হযরত ওমর এক দৌড়ে কবরে, এক দৌড়ে সন্তান কবরে নামার আগেই হযরত ওমর কবরে নামছে। কবরে নামার পরে বলে, কবর, আমার কলিজার টুকরা সন্তান মদ পান করেছে, মদ পান করলে নেক আমল কার্যকর করা লাগবে 80টা বেত্রাঘাত, আমি 50টা মারতেই আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবেরা আবু শামার লাশ যখন হযরত ওমরের হাতে দেয়, ওমর ফারুক সন্তানের লাশটা বুকের মধ্যে চাইপা ধরে, যেমন ছোট বাচ্চাকে বাবা আদর করে, কপালে চুমু খায়, বুকে চুমু খায়ার বলে, বেটা রে, আল্লাহর খেয়ালে মারতে মারতে তোর খেয়াল আমি রাখতে পারি নাই বাজান। ও বাবা, তুই আমার উপর মন খারাপ করিস না, তুই কতবার কেঁদেছিস, বাবা বাবা বলে কতবার তুই চিৎকার করেছিস। বাজান, কবর আবু শামাকে নামায় যে কবরে যখন মাটি দেওয়া হলো, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে যায়, কারণ মাটি দেওয়ার পরে কিন্তু কেউ আর কবরের পাশে থাকতে চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? সবাই যখন চলে যায়, ওমর ফারুক কবরের পাশে হাঁটু গেড়ে বসে গেলেন। দূর থেকে সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক সন্তানের চিন্তায়, সন্তানের আফসোসে ব্যাকুল হয়ে গেছে। কিন্তু অবাক করা কাণ্ড হলো, এক টানে কবরের ভিতর থেকে চাবুক বের করলেন, আবার চাবুক বের করে বললেন, আল্লাহ 80টা দৌড়া মারতে হবে, 50টা মারতে আমার আবু শামা দুনিয়া থেকে বিদায় নিতে তুমি মনে করো না তোমার আইনের কোনো কমতি হবে? সুবহানাল্লাহ বলেন। কবরের মাটিতে বাকি 30টা দৌড়া মেরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মুহূর্তে আমি বাবা হইয়া চোখের পানি বের করি, আমার আবু শামারে তুমি জান্নাত দিয়া দিও।